মুনাফা আসলে 12,000 টাকা হলে মুনাফার হার কত? তার মানে আমাদের কি বের করতে হবে? মুনাফার হার, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এর মধ্যে 5,000 টাকা, অর্থাৎ আমরা যেহেতু কনসেপ্টটা বুঝাই ফেলছি, সো আমার কি ডেটাগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি। 5,000 টাকা এটা কি আসল বা প্রিন্সিপাল, আর 7 বছর দ্যাট ইজ সময়। আর মুনাফা আসল মানে কি? মুনাফা আসল হচ্ছে এ। তো মুনাফা আসল দেওয়া আছে, এর মধ্যে আসলটা আমার কাছে আছে। তো আমি যদি মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করি, তাহলেই তো হচ্ছে আমরা কি পেয়ে যাচ্ছি বলতো? মুনাফা পেয়ে যাচ্ছি, ঠিক তো? তো চলো আমরা লিখি। আচ্ছা, তো আমাদের কি কি দেওয়া আছে আমরা সেগুলো আগে লিখি। উই আর আনসারিং নাম্বার 6। তো এখানে আমাদের আসল দেওয়া আছে, আসল মানে হচ্ছে প্রিন্সিপাল। রাফিউল যদি ইংলিশ ভার্সনে, সো না বুঝলে কিন্তু সাথে সাথে আমাকে জিজ্ঞেস করবে যে স্যার এটার ইংলিশটা কি ওকে হইতে স্যার। পারে। ঠিক আছে? ওকে স্যার। তো আসল হচ্ছে 50,000। 50,000 না, এটা 5,000 না, সরি 50,000। আচ্ছা, তো হচ্ছে 50,000 টাকা। আচ্ছা, এর মধ্যে হচ্ছে মুনাফা আসল বলা আছে কত? মুনাফা 12,000 আসলকে, টাকা। হ্যাঁ এটা 12,000 টাকা না, অ্যাকচুয়ালি 1,20,000 মিলি। দাঁড়াও দেখি তো, আমরা লিখতেছি হ্যাঁ হ্যাঁ মুনাফা হ্যাঁ স্যার, 1,20,000। আচ্ছা, তো এটা হচ্ছে, ওকে, তো এই হচ্ছে আমাদের মুনাফা আসল। তো যেহেতু এটা ভালো মুনাফা হাজারই আসল, লিখুন। আহ 4টা শূন্য আছে। আচ্ছা, মুনাফা আসল মানে কি? অর্থাৎ মুনাফা এবং আসলের সামেশন, ঠিক না? মুনাফা আসলে যোগফল। ইয়েস হ্যাঁ, স্যার। মানে যোগফল, সিম্পল জিনিস। সো আমরা এখান থেকে কিন্তু খুব ইজিলি মুনাফাটা বের করে ফেলতে পারি। মুনাফা, মুনাফাকে আমরা আই দ্বারা ডিফাইন করি, দ্যাট মিনস ইন্টারেস্ট। তো এখন এটা কি হবে? এটা হচ্ছে এ মাইনাস পি, ঠিক তো? সো 1,20,000 থেকে আমরা 50,000 মাইনাস করবো, দ্যাট ইজ আমাদের কাছে থাকবে হচ্ছে 70,000 টাকা, ঠিক না? হ্যাঁ এই হচ্ছে আমাদের মুনাফা। এখন আমাকে বের করতে বলা হয়েছে, সময় দেওয়া আছে আমাদের কাছে, সময় এন, এবং সেটা হচ্ছে 7 ইয়ার্স, দ্যাট ইজ 7 বছর। এখন বের করতে বলা হয়েছে কি? আর। তো তোমরা আর এর সূত্র দিয়ে দাও, আর সমান সমান কি? আই বাই পি এন, ঠিক তো? ইন্টু 100%, যেহেতু আমরা এটাকে শতকরাতে কনভার্ট করতেছি, মানে পার্সেন্টেজে। তো আমাকে অ্যান্সারটা ঝটপট করে করে দাও। আমি তো সব ডেটাগুলো দিয়ে দিলাম। পারবে তো নাকি? অ্যান্সারটা বলো, কত পার্সেন্ট হবে? স্যার, স্যার একটু দাঁড়া। জাস্ট ক্যালকুলেশনটা করো। 20%। স্যার 20%, 20%। ঠিক আছে। আর শোনো, 7 নম্বর ম্যাথটা আমি গত ক্লাসে করে দিছি। তো তোমরা চাইলে এটা বাসায় প্র্যাকটিস করবে। আমি 8 থেকে শুরু করবো এখন, ঠিক আছে? দেখো, 8 নম্বর অঙ্কটার দিকে তাকাও। 9% হারে 20,000 টাকার 10 বছরের মুনাফা। তার মানে আমরা 9% রেট অফ ইন্টারেস্ট থাকলে, এর মধ্যে প্রিন্সিপাল যদি 2,000 টাকা হয়, সেটা 10 বছরে যে মুনাফা আমাকে দিবে, 8% হারে 50,000 টাকা কত বছরের মুনাফার সমান? কাহিনীটা বুঝছো? কাহিনী হচ্ছে, আমরা এই যে 9% হারে 10 বছরে 20,000 টাকা যে মুনাফা পাবো, সেটা আমরা জানি না, আগে আমরা বের করব। সেই মুনাফা পেতে 8% হারে 5,000 টাকার যদি আমি প্রিন্সিপাল রাখি, তাহলে আমার কত বছর লাগবে? তার মানে আমাদের প্রথম স্টেপের যে মুনাফা, সেটা সেকেন্ড স্টেপেও আমাদের সেম মুনাফাটাই থাকবে। আর সেই মুনাফাটা 8% হারে আমার 5,000 টাকার উপরে যদি কাজে লাগাই, তাহলে কত বছরে আমরা পাবো? কাহিনীটা বুঝছো? একটু বলো তো। ইয়েস। মানে ওকে, ইয়েস স্যার। তার মানে আমরা এই যে প্রথম 10 ইয়ার্স, ফার্স্ট 10 ইয়ার্স, এই 10 ইয়ার্সে আমরা কত মুনাফা পাই সেটাকে আমরা বের করি। তো সেটা তোমরা বের করতে পারবে তো নাকি? সিম্পল জিনিস না? এখানে কি কি দেওয়া আছে দেখো। আসল কত বলা আছে, আমি বাংলা কথাগুলো লিখতেছি না, আসল সমান সমান এই সেই, আমি ডাইরেক্ট পি লিখতেছি। কত বলো তো? 2,000 টাকা। সময় এন কত বলা আছে বলো তো? 8 বছর। স্যার আচ্ছা স্যার। হ্যাঁ, আর মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট আমি কিন্তু লিখতেছি না, আসল পি। তোমরা কিন্তু অবশ্যই খাতার মধ্যে লিখবে, ঠিক আছে? যেহেতু আমরা অলরেডি একটা ফর্মেট দেখাই ফেলছি যেভাবে লিখতে হয়।
এই হচ্ছে 9%। সো 9% কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, সো ইট উইল বি এত। এখন বলো তো এখানে আমরা কত মুনাফা পাবো? আই ক্যালকুলেশন করেছো কেউ? এটা ক্যালকুলেশন করলে আমি স্যার একটু দাঁড়ান। হ্যাঁ, এটা মেবি 1800 টাকা হয়। আমার কাছে ক্যালকুলেটর আছে। বলো এতটুকু বুঝছো কিনা? এই যে 9% হারে 2000 টাকা 8 বছরের মুনাফা আমরা কত পেলাম বলো তো? 1800 টাকা। এখন বলা হয়েছে 8% হারে 500 টাকার কত বছরের মুনাফার সমান, বুঝছো? তার মানে এখন আমাদের এই মুনাফাটাই 8% হারে 5000 টাকার উপরে যদি আমরা পাই, তাহলে কত বছর লাগবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা নেক্সট স্টেপে কি করব? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা নিচে লিখবে তোমরা, আমি নেক্সট পেজে যাই। এখন আমরা কি লিখবো আবার? এগেইন আমাদের আসল হচ্ছে এবার সেম টাকাটাই, মানে সরি, নতুন টাকা 5000 টাকা। যেহেতু আমরা ওইটাকে পি দিছিলাম, এটাকে আমরা পি প্রাইম দেই, বুঝছো? কেন প্রাইম দিলাম? কারণ হচ্ছে আমরা অলরেডি প্রথম আসলটাকে পি বলে ফেলছি। তো নতুন যে আসলটা সেটাকে আমরা পি প্রাইম দিলাম, অথবা ওইটাকে পি 1 দিলে এটাকে পি 2 দিলাম। নো প্রবলেম, আমরা কি দ্বারা ডিফাইন করতেছি সেটা কোনো ব্যাপার না। সময় হচ্ছে আমাদের বের করতে বলা হয়েছে। হার এবার কত? আর আর প্রাইম 8%। তোমরা কি বুঝতেছো তো নাকি? ইয়েস স্যার, ইয়েস। ওকে। এরপরে হচ্ছে মুনাফা, সেটা আমরা অলরেডি বের করছি, এটা তো আর চেঞ্জ হবে না, কারণ ওই সেই মুনাফাটাই আমরা এখানে হিসাব করতেছি, এবং সেটা হচ্ছে 1800 টাকা, যেটা আমরা অলরেডি উই হ্যাভ ক্যালকুলেটেড। তো 1800 টাকা এখন আমাদেরকে সময় বের করতে বলা হয়েছে। তো সময় এন, এন মানে কি বলতো? আই বাই পি আর। সিম্পল জিনিস। এখন আই এর মান ইনপুট করো। আই এর মান তুমি বের করছো 1800 টাকা, পি এর মান নতুন করে দেওয়া আছে 5000 টাকা, ইন্টু আর, দ্যাট ইজ 0.08। সো তুমি ক্যালকুলেটর ইউজ করে, ক্যালকুলেটর ইউজ করলে তুমি এটা পাবা হচ্ছে 4.5 বছর। তার মানে 4.5 বছর, মানে 4 বছর 6 মাস, ঠিক না? ইয়েস স্যার। ওকে, সো দ্যাটস আওয়ার অ্যান্সার। বলো তো বুঝছো কিনা? দেখো আমি কিন্তু ইয়েস অঙ্কগুলো স্যার। জাস্ট করে করে দিচ্ছি, এগুলো গুছিয়ে লিখে হচ্ছে করার দায়িত্ব তোমার। আমি জাস্ট তোমাকে প্রসিডিউরটা দেখাচ্ছি, কারণ আমরা অলরেডি এটার কনসেপ্ট শিখছি, এটার উপরে অনেক উদাহরণে ম্যাথ প্র্যাকটিস করছি। সো এখন প্রত্যেকবার দেওয়া আছে আসল, মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট, এগুলো লিখে কোনো মানে নাই। বুঝছো কি বলছি? ওকে। তো আমরা বুঝে ফেললাম এই অঙ্কটা। এখন 13 নম্বর অঙ্কটা আগে তোমরা একটু ট্রাই করো, আমি 3 মিনিট সময় দিলাম। স্যার কত নাম্বার অঙ্কটা? 9 নাম্বার। আচ্ছা, ওকে স্যার। ওকে, এটা ট্রাই করো, দেখি কি অবস্থা। দেন হচ্ছে আমি করে দেবো। সেম জিনিসই, একদম হুবহু একই জিনিস। আগেরটাতে সময় দেওয়া ছিল না, ওটা বের করতে বলা হয়েছে। মুনাফার হার দেওয়া ছিল। এখন মুনাফার হারটা দেওয়া নাই, সময় দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। জাস্ট ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য রেট অফ ইন্টারেস্ট। রাফিউল, হ্যাভ ইউ গট ইট? ইয়েস স্যার। ওকে, জাস্ট স্যার ট্রাই। ওকে। ওকে স্যার। মাই অ্যানাদার স্টুডেন্ট, তুমি কি আছো নাকি দেখি একটু? গৌরব ঘোষ, তুমি কি বুঝতেছো? স্যার ঘোষ হবে? আচ্ছা, আমি ওর নামটা ভুলে গেছি মেবি। আচ্ছা, তোমার কর দেখি। আর রেগুলার টাইমলি জয়েন করবে অবশ্যই, ঠিক আছে? কারণ তোমার টিচার হচ্ছে তোমার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা, আপনার স্যার অ্যান্সার আসছে 12.18। তারপর কি স্যার? থ্যাংক ইউ, হয়েছে। আচ্ছা, একটা সেকেন্ড। ওকে, ঠিক আছে। চলো আমরা নেক্সট। আরেকজন আছো, তুমি কি অঙ্কটা পেরেছো করতে? আচ্ছা, ও বারবার লিভ নিচ্ছে, আবার আসতেছে, যাই হোক আমরা কন্টিনিউ করি, দেখি কি অবস্থা। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটার মধ্যে কি বলা হয়েছে দেখো, আমি আগে একটু পড়ি। দেখো এটা তুমি পারবা, ঠিক আছে? একদম ইজি ইজি ম্যাথ। 10 নম্বর। আচ্ছা, দেখো 10 নম্বর ম্যাথের মধ্যে বলা হয়েছে
তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো, এবং উভয়েরই জন্য হচ্ছে মুনাফার হার হচ্ছে 8%। কে কত বেশি লাভবান হবে? এটা কোনো ব্যাপার? তুমি তানজিলার আয় বের করবে, কারণ Yes, লাভ বলতে তো মুনাফা, ঠিক না? তারপর হচ্ছে yes, রায়হানের sir. আয় বের করবে। দেন দুইটার আয় বের করে কম্পেয়ার করে বলে দিতে পারো একজনের আয় বেশি হলে সে বেশি লাভবান। তো কে কত বেশি লাভবান হওয়ার জন্য এটা তুমি জাস্ট বিয়োগ করে বলে দিবা যে সে ধরো আমি 10 টাকা পেলাম, তুমি 20 টাকা, তো তুমি লাভবান হইছো, কত লাভবান হইছো? আমার থেকে 20 টাকা 10 টাকা বেশি লাভবান হইছো। সেটা কিভাবে বের করলাম? জাস্ট বিয়োগ করে। পারবা না? Yes, 10 sir. নাম্বার। তো আমাকে করে দাও Yes, sir. 2 আচ্ছা মিনিট, স্যার, 2-3 মিনিটের মধ্যে। তুমি শুধু ক্যালকুলেটর ইউজ করো, এত কিছু লেখার দরকার নাই যে এটা সেটা। পরীক্ষায় আসলে লিখো, ঠিক আছে? এগুলো ওকে স্যার। এমসিকিউর মতো না। তুমি জাস্ট আই সমান পি এন আর মানটা বসিয়ে তানজিলার আইটা বের করো, দেন আই ফর রায়হান বের করো, দেন জাস্ট ডিফারেন্স বের করো, শেষ। রাফিউল করেছো নাকি? ইয়েস স্যার, পেরেছি স্যার। তানজিলারই হবে 1,20,000, আর রায়হান নাকি জানি তার হবে 1,12,000, তো ডিফারেন্স হবে 8,000। 8,000 না 800। ও আচ্ছা আচ্ছা, 800। ইয়েস স্যার। একজন একজন হচ্ছে 12,000, একজন হচ্ছে 11,200 আর কি, ঠিক আছে? তুমি একটা ইয়েস শূন্য স্যার। বেশি হিসাব করো। আচ্ছা ঠিক আছে, ও থ্যাংক ইউ। দেখো এর নেক্সট মেট্রো সেম, সেটা আর আমি করতে দিলাম না। এটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক থাকবে। দেখো এই মেট্রো সেম, আচ্ছা এক্ষেত্রে দুজনের আলাদা আলাদা রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? জাস্ট তুমি শরীফের আয় বের করো, জহিরের আয় বের করো, শেষ। ঠিক আছে? ওকে স্যার। ওকে, এবার 12 নাম্বার, একটা একটা ক্রিয়েটিভ কোশ্চেন দেখি আমরা কি আছে। আহ 12 নাম্বার, ঠিক আছে, 12 নাম্বারের আচ্ছা, বলা হচ্ছে 8% হারে 75,000 টাকার 5 বছরের সরল মুনাফা কত? এটা বের করতে পারবে অবশ্যই। আই ইয়েস স্যার। তো ক নাম্বার আমরা পাইরা ফেলছি। ক সমান সমান কি? আই সমান সমান পি এন আর, জাস্ট তুমি সূত্র বসিয়ে দাও। তুমি বসিয়ে দিলে এটার অ্যান্সার, আমি যদি ভুল না করি, আই সমান সমান পি এন, তার আমার কাছে ক্যালকুলেটর আছে। 75,000 ইন্টু 0.08 ইন্টু 5, সো মুনাফা হচ্ছে 30,000 টাকা, ঠিক আছে? ওকে স্যার। তো এটা তোমরা করতে পারবে তো অবশ্যই নাকি? আচ্ছা, ইয়েস এখন এখন দেখো বলা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফা কত। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র দাও। সি সমান সমান কি ছিল? পি ইন্টু, স্যার। পি ইন্টু ব্র্যাকেটে 1 + r এর হ্যাঁ, পাওয়ার n -1। তো দেখো পি আছে তোমার কাছে, এই যে পি আচ্ছা 75,000, ওয়ান তো জানোই, আর হচ্ছে 8%, এন হচ্ছে বলা হয়েছে 5 বছর 5 -1। তো এটার সূত্র বসিয়ে দিলে, আমি কিন্তু করে দিচ্ছি না, তার মানে এই না যে মানে তোমাদের করতে হবে না, তোমরা কিন্তু ফুল অঙ্কটা করে আমাদেরকে হোমওয়ার্ক দেখাবা, ঠিক আছে? তো বলো ওকে এটার স্যার। অ্যান্সার, এটার অ্যান্সার আমি দাঁড়াও আমি বসিয়ে দেখতেছি। 75,000 ইন্টু 1 + 6.8 সাইন্টিফিক ক্যালকুলেটর যদি দিয়ে দাও, তুমি সরাসরি বেরিয়ে আসবে। এটা হচ্ছে 35,197.5 টাকা। বুঝতে পারছো? ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা। তাহলে খেয়াল করে, এবার বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এটা কোনো ম্যাথ হইলো? ক আর খ এর ডিফারেন্স, ঠিক না? ইয়েস স্যার। পারবা তো নাকি? ইয়েস স্যার। সিম্পল ম্যাথ। এখন দেখো গহ নাম্বার, এটা কি বলছে? 4 মাস, দেখো এইটাও তোমাদেরকে করানো হয়েছে। 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত? তো সূত্র তো আগেরটাই, শিওর তো নাকি? ফর্মুলা তো একটাই, চক্রবৃদ্ধি মুনাফার ফর্মুলা তো আমরা ইয়েস জানি স্যার। নাকি? ইয়েস তো এর স্যার। মধ্যে এর মধ্যে পি তো ঠিক থাকবে, কারণ পি তো একটাই। 1 + আরও ঠিক থাকবে, এই এনটা হচ্ছে স্যার চেঞ্জ শুধু হবে। স্যার এন, এন্ড আছে। হ্যাঁ বলা হয়েছে না যে স্যার 4 মাস অন্তর অন্তর। তো 4 মাস অন্তর অন্তর মাসে কয়বার হয়? 3বার হয় না? 3×4 = 12। ইয়েস স্যার। ইয়েস স্যার। 3, এবার এটা হচ্ছে 5 বছর হিসাব হবে, তার মানে 3 × 5, তার মানে আমাদের এন হবে 15। বুঝছো? ইয়েস স্যার। এন 15 হবে। তো এন 15 বসিয়ে একটা হিসাব করে ফেলো, এই সি এর মান বসিয়ে, মানে সূত্র বসিয়ে। পারবা তো নাকি? ইয়েস স্যার। তাহলে আমাকে গহ আর ও নাম্বারটা ইনস্ট্যান্টলি করে দেখাও। বলো আমাকে কত হয় অ্যান্সার। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। পি প্রিন্সিপাল এর 75,000। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 75,000, কারণ আমার স্যার তাহলে প্রিন্সিপাল চেঞ্জ হয় নাই, আমাদের সময়টা চেঞ্জ হয়েছে, কারণ 4 মাস অন্তর অন্তর বলা হয়েছে 5 বছরে কত, ঠিক আছে? 4 মাস অন্তর অন্তর মানে মানে পার ইয়ারে হচ্ছে 3বার নিচ্ছে। সো যেহেতু 5 বছর,
সো 3 × 5 = 15, তার মানে 9-15 বার নেওয়া হবে, ঠিক আছে? ফর গ গহ আর কি। আর ও নম্বরে কিন্তু বলা হচ্ছে 3 মাস অন্তর অন্তর, তার মানে 12/3, কারণ 1 বছরে 3 মাস পর পর আর কি। সো 1 বছরে 4 বার নিচ্ছে, 5 বছর হচ্ছে 4 × 5, দ্যাট ইজ 20। স্যার 35,200 কি? কত নাম্বার এটা, গহ নাম্বার কত বলা হয়েছে আবার বলো? স্যার 35,200। না, তোমার ক্যালকুলেশন হয় না ঠিক মতো, তুমি ক্যালকুলেশনটা হচ্ছে ব্রেকেট দিয়ে দিয়ে সুন্দর করে করো। আচ্ছা স্যার, ক্যালকুলেটর, তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর আছে না? মোবাইলে ইয়েস স্যার আছে। এটার অ্যান্সার হবে 3635, মানে একক দশক শতক 36,356.25 টাকা হবে, বুঝছো? আচ্ছা স্যার দেখি। আমাদের অ্যান্সারটা হচ্ছে, আমি বলে দিই, 3635। তোমাদের এই ক্যালকুলেটর ইউজ করার নিয়ে আমি একটা ভিডিও বানাবো একদিন, বা হচ্ছে যে তোমাদেরকে হচ্ছে আচ্ছা যে, স্যার। মানে আমি ক্লাসই দেখাবো, কারণ আমি আগে সফটওয়্যারটা নিয়ে নেই, তারপরে ল্যাপটপের স্ক্রিনে দেখাবো, কারণ তোমাদের অনেকেই দেখতেছি যে ক্যালকুলেটর ইউজ করাটা ওইভাবে পারো না আর কি। সাইন্টিফিক ক্যালকুলেটর ক্লাস 9-এর স্টুডেন্ট গুলো হচ্ছে এভাবে ক্যালকুলেটর ইউজ করাটা ওইভাবে পারে না। আচ্ছা স্যার, এখন কি হয়েছে কি, এখন আসছে 3519। আচ্ছা, আমি দেখাই এটা ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। আমার কাছে মনে হচ্ছে তুমি সব তো বুঝেছো। আমি আগে দেখো মান বসানোটা ঠিক হয়েছে কিনা, আমি দেখাচ্ছি তোমাকে। দেখো, আমাদের সূত্রটা কি, সি সমান সমান পি ইন্টু 1 + r⁴ মাইনাস হচ্ছে 1, ইয়েস তাই তো? পি হচ্ছে 75, সাথে হচ্ছে 3টা শূন্য, ঠিক আছে? ইয়েস স্যার। দেন হচ্ছে 1 + r হচ্ছে আমাদের 8% যেহেতু। জিরো আচ্ছা পয়েন্ট এই, জিরো এইট আচ্ছা আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়েছে। দেখো, এই যে মুনাফার হার, এখানেই ভুলটা হয়েছে। এই 8% তো নাকি? ইয়েস স্যার। এখন দেখো, এই যে এই 8%, এই 8% কিন্তু তোমার পুরা হচ্ছে 5 বছরের জন্য, ঠিক না? দেখো, এই 8%, 8/100 যখন তুমি দিবা, তখন হচ্ছে এটা হচ্ছে তোমার 0.08 হচ্ছে, ঠিক তো? ইয়েস কিন্তু স্যার। তোমার এই 8% কিন্তু তুমি 3 মাস অন্তর অন্তর হিসাব করতেছো, তার মানে অবশ্যই 3 দ্বারা ভাগ করে দিতে হবে। এটা ভাগ করো নাই মনে হয় না? নো, আচ্ছা। এখন বুঝতে পারছো? তার মানে এটা হবে 0.267। এখন এটা বসাও এখানে, বুঝছো কাহিনী? ইয়েস স্যার, ইয়েস স্যার। কারণ আমি তো আমার যে মুনাফাটা নিচ্ছি সেটা তো টোটাল, মানে এই 8% মুনাফার হার মানে কি, এটা মানে ওই টোটাল 12 বছর হিসাব করা হয়েছে, কিন্তু আমি কিন্তু 3 বছর অন্তর অন্তর নিচ্ছি। সো আমাকে 3 মাস অন্তর অন্তর নিচ্ছি। সো 3 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমি ওই 3 মাসে মুনাফাটা নিচ্ছি, আবার 3 মাসকে। তার মানে মুনাফার হার ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অনলি 3 মান্থস, ঠিক না? ইয়েস স্যার। এই তো। তাহলে এখন বসাও, 0.267 × 10⁻⁻15। এখন দেখো কত আসে। আচ্ছা স্যার। ওকে, -1, সূত্র ভুল হয়েছে, এখানে -1 হবে। -1, ঠিকঠাক মতো বসাও, জাস্ট এখানে মনে হয় ঝামেলাটা হয়েছে। রাফিউল। স্যার একটু দাঁড়ান। ওকে। স্যার এখন, স্যার এখন তো 35,200 আসলো। স্যার না স্যার, আবার ভুল হয়েছে।
তার মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের ক্যালকুলেশনে প্রবলেম হচ্ছে, তোমরা হচ্ছে ঠিকঠাক মতো ক্যালকুলেটর ইউজ করতে পারো না। যাই হোক, এটা তুমি আবার ঠিক মতো করবে, আমার কাছে তো আর ক্যালকুলেটর নেই, আমি তোমাকে দেখাতে পারতাম। তো তুমি একটা কাজ করো, তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তো, আমি দেখাই কিভাবে হিসাবটা করবে, সেম ভাবে বসাও। এখন এখানে তো দুইটা ব্রেকেট, তো তুমি দুইটাকে ফার্স্ট স্যার ব্রেকেট দাও যে অ্যান্সার আসছে 36356, এটা কি? হয়েছে, থ্যাংক ইউ, অনেক কষ্টে পারা হইলো। আচ্ছা দেখো এবার নেক্সট অঙ্কটার দিকে, ও নাম্বার, হ্যাঁ। এটাকে বলা হয়েছে কি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি, এটা আমরা করছি। আহ সরি, 4 মাসের বলা হয়েছে 3 মাস অন্তর। এখন সেম আগের মতোই না, পি তো ঠিক থাকবে, এনটা চেঞ্জ হবে, এন হবে এবার হচ্ছে 20, তাই তো? এন 20 ইয়েস হবে না, স্যার। যেহেতু ইয়েস তিন স্যার। মাস অন্তর অন্তর বলা হয়েছে। আর মুনাফার হার এবার তুমি 0.08, এটাকে তুমি কিন্তু এখন 4 দ্বারা ভাগ করবে, এটা হবে 0.02। তো এখন আবার সেম সূত্র দিয়ে তুমি অঙ্কটা করে ফেলতে পারতেছো, তাই তো? ইয়েস পারবা না স্যার। তাইলে এটা, তো এটা আমাকে কমপ্লিট করে দেখাবা, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তো আমরা হচ্ছে এবার 13 নাম্বার এই এই অঙ্কটার দিকে তাকাও। আমি বলি, দেখো এটাও তোমার পারার কথা। আহ জুবায়ের এবং রিয়া উভয়ই 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা ব্যাংকে জমা রাখলো। তার মানে রিয়া এবং জুবায়ের দুজনেই হচ্ছে যে তাদের মুনাফার হার সেম, তাদের সময়কালও সেম, তাদের প্রিন্সিপালও সেম। যদি জুবায়ের সরল হারে, মানে মুনাফার হারটা কেমন বলতো, সরল মুনাফা, ঠিক আছে, মানে আই, Yes, sir. এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে চক্রবৃদ্ধি হারে যে পাবে সেই কিন্তু বেশি লাভ হবে, ঠিক না? কারণ চক্রবৃদ্ধি মানে সুদের উপরেও সুদ। তবে কে বেশি লাভবান হবে, এটা আমার ম্যাথমেটিক্যালি প্রুভ করতে হবে। 6 বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে? দেখো, কে অ্যাকচুয়ালি মুনাফা আসল এইটাই কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনটাই, ঠিক না? কথাটা বুঝছো? মুনাফা আসল যখন Yes, তুমি sir. চক্রবৃদ্ধি মুনাফাতে বললো, তখন কিন্তু অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি মুনাফায় মুনাফা আসল বলতে কিন্তু চক্রবৃদ্ধি মূলধনটাকেই বোঝানো হয়। কারণ আমরা চক্রবৃদ্ধি মূলধনের হিসাবটাই কিন্তু এভাবেই হয়, আগের মুনাফা সাথে আসলটা যোগ হইতে থাকে, মানে আসলটার সাথে প্রতিবারই মুনাফাগুলো যোগ হইতে থাকে। সুতরাং ইন কেস অফ চক্রবৃদ্ধি মূলধন, এইটাই আসলে মুনাফা আসল, তাই না? Yes, sir. তার মানে আমরা চক্রবৃদ্ধি মুনাফা হারে যে মুনাফা আসলটা বের করতে চাচ্ছি, সেটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে বের করে ফেলবো। তার মানে এ সমান সমান পি ইন্টু 1 + r⁴ n। আর জুবায়ের ক্ষেত্রে যেহেতু সরল মুনাফা ছিল, আগে আই বের করব, তার সাথে আসলটা যোগ করে দিব, দেন মুনাফা আসল বের হয়ে যাবে। দেন দুইটার মুনাফা আসল আমরা বের করেই বলে দিতে পারবো কে বেশি লাভবান হয়েছে। চলো আমি অঙ্কটা সলভ করে দিই। দেখো 13 নাম্বার, আমরা আগে হচ্ছে জুবায়ের ক্ষেত্রে হিসাব করি। স্যার আমি এ এ প্রশ্নটা আগে করেছিলাম স্যার, অ্যান্সার হবে খুব সম্ভবত তাদের মধ্যে ডিফারেন্স হবে 2,508। আচ্ছা, রিয়ার মুনাফা আসল হবে 37,518, আর হুম, দুবাইয়ের মুনাফা আসল হবে 35,500। থ্যাংক ইউ, হয়েছে। তাহলে পারবে তো নাকি? ইয়েস স্যার, ওকে, করেছিলাম স্যার এখন দুদিন প্রশ্ন আগে। হচ্ছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও তারপরে একটু করে দিই, যেহেতু হচ্ছে যে নেক্সট ডে যারা স্টুডেন্ট ওরা অ্যাবসেন্ট ছিল, ওরা দেখছে কিনা কে জানে। এই অঙ্কটা একটু মনে হয় ওদের কাছে কঠিন লাগতে পারে, তাও হচ্ছে যে আমি ম্যাথের বেসিকটা অলরেডি বলে ফেলছি। তো আমরা যদি জুবাইরের ক্ষেত্রে বের করি, আমি একসাথে বের করে দিবি, একবারে বের করে দিই। তো এ মুনাফা আসল, তাই না? ইয়েস স্যার। আই প্লাস এ, আই মানে পি এন আর, ভেঙে ভেঙে না করে একসাথে করে ফেলি। ও সরি, কি বলতেছে, আই প্লাস পি। তো আই মানে পি এন আর প্লাস পি, সো আমরা মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাচ্ছে। পি এর মান হচ্ছে 25,000, এন এর মান হচ্ছে 6, আর এর মান হচ্ছে 7%, মানে 0.07। একটু করে দিচ্ছি আর কি, হ্যাঁ, যাতে করে ওরা দেখে নিতে পারে আর কি। তো এটা হচ্ছে 35,500 টাকা, কার ক্ষেত্রে? জুবাইরের ক্ষেত্রে। সিম্পল। এখন আমরা হচ্ছে যে রিয়ার ক্ষেত্রে বের করি। রিয়ার যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা আসল, সো চক্রবৃদ্ধি মূলধনটাই হচ্ছে মুনাফা আসল, সেটা হচ্ছে পি ইন্টু 1 + r⁴n। এখন জাস্ট মানগুলো ইনপুট করে বের করে ফেলতে পারবে, আমি আশা করবো তারা। সুতরাং 37,500 টাকা। এখন ডিফারেন্সটা বের করলে হয়ে যাচ্ছে, তাই না? ইয়েস স্যার।
ওকে, এখন 14 নম্বর অঙ্কটাতে আসলে দেখো কি বলা হয়েছে। 14 নম্বর অঙ্কটা একটু মনে হয় একটু না, এটা ইজি আছে, দেখি কি বলা হয়েছে। আহসান এবং তাহসিনা উভয়ই 11% হারে 5 বছরের জন্য 20,000 টাকা করে ব্যাংকে জমা রাখলো। যদি আহসান 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাহসিন 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা পায়। এই একদম ইজি জিনিস, একটু আগে আমরা ওই যে সৃজনশীলটাতে করলাম, ঠিক না? ইয়েস স্যার। সেম জিনিস। তো ওইভাবে হচ্ছে কার চক্রবৃদ্ধি মূলধন কত হবে, তো আমরা দুই ক্ষেত্রেই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বের করব। প্রথমে হচ্ছে তাহসিনের জন্য বের করি, অথবা প্রথমে আহসানের জন্য। তো প্রথমে আহসানের জন্য যদি বের করি, এখানে পি হবে হচ্ছে 20,000 টাকা, সময় কত হবে 6 মাস অন্তর অন্তর, তার মানে বছরে 2 বার, 5 বছর বলা হয়েছে, তার মানে 10 বার, সময় 10 হবে, ঠিক না? ইয়েস এরপরে স্যার। এরপরে মুনাফার হার হচ্ছে 11%। সো এটাকে 100 দ্বারা ভাগ করবো, এবং বছরে যেহেতু 2 বার, মানে 6 মাস অন্তর অন্তর, সো আমরা 2 দিয়ে ভাগ করে দিব। সো 0.0455 হয়ে যাচ্ছে, তাই তো নাকি? ইয়েস স্যার। তো এইভাবে হচ্ছে আমরা আসানটা বের করে ফেলবো। তো এটা আমাকে একটু করে দেখাও, দেখি তোমাদের অ্যান্সারটা হয় কিনা। আচ্ছা স্যার। ট্রাই করো, আহসানেরটা বের করো, তাহলেই হয়ে যাচ্ছে। চেষ্টা করতেছো রফিউল? বুঝতে, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমাকে জাস্ট অ্যান্সারটা বলো কত হয়। এইটা আর হচ্ছে আমরা যে ক্রিয়েটিভ কোশ্চেনটা সলভ করলাম, বোথ আর সেম, ঠিক আছে, একদম ইজি। এটা চাইলে আমি হোমওয়ার্ক দিতে পারি, হ্যাঁ, যেহেতু সেম অঙ্ক। স্যার হ্যাঁ, আম, স্যার খুব বলো। সম্ভবত 34,162 টাকা। এটা কার জন্য? স্যার সাথে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি হয়েছে, মানে মানটা কাছাকাছি গেছে, যেহেতু আমরা দশমিকের পরে কিছু গড় হচ্ছে কম বেশি নিচ্ছি, সো একটা ডিফারেন্স থাকবে। আচ্ছা কত বললা, 34,100? 62। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এই সেম প্রসিডিউরে আমরা তাহসিনেরটা বের করতে পারবো না? ইয়েস স্যার। সো এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, মানে কমপ্লিট করাটা হোমওয়ার্ক থাকবে। তো আমরা কত নাম্বার পর্যন্ত শেষ করলাম বলো তো? স্যার 14 নাম্বার। এখন হচ্ছে আমরা 15 নাম্বারে যাব, ঠিক আছে, দেখো আমি একটু দেখাই। 15 নম্বর অঙ্কটাও আহ এটা তো সেম ম্যাথ, কি বলা আছে দেখি। এগুলো ইজি, এটাও হোমওয়ার্ক দিয়ে দিই আমি। এই 15 নম্বরের সৃজনশীলটা হোমওয়ার্ক থাকবে, আচ্ছা স্যার। পারবা তো নাকি? ইয়েস স্যার। ওকে, দেখি 16 নাম্বার কি বলা হয়েছে। আহ 16 নাম্বার, এটাও সেম। দেখো, করিম 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 50,000 টাকা, এবং মরিয়ম 7% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 80,000 টাকা রাখলো। ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে, মানে দুই ক্ষেত্রে আমরা মুনাফা বের করব, সি বের করব, চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক না? ইয়েস স্যার। এখন যার চক্রবৃদ্ধি মুনাফা বেশি, হি ইজ মোর প্রফিটেড, ঠিক, ঠিক তো? হুম স্যার। সেম জিনিস, পারবা তো? তো 16 নাম্বারও হচ্ছে যে হোমওয়ার্ক থাকবে। 17 নাম্বারটা দেখি কি বলা আছে, দেখো। 17 নাম্বার, তাহসিনা 350 টাকা ধরে 8টি মুরগি ক্রয় করে, মোট 2500 টাকায় বিক্রয় করলে কত লাভ হবে? তো এটা কি কোনো ব্যাপার? 8টি মুরগির একটার দাম হচ্ছে 350 টাকা, 8 × 350, তাহলে হয়ে যাচ্ছে 8টা মুরগির ক্রয় মূল্য, ঠিক তো? স্যার লাভ এর সাইডে তো বোধহয় ক্ষতি হওয়ার কথা। ক্ষতি হলে হ্যাঁ ক্ষতি, দেন হচ্ছে বিক্রি করে দিব, বিক্রি করছে হচ্ছে 2500 টাকায়। তো আমরা যদি 8 × 350 কে গুণ করি, 2800 টাকা হচ্ছে ক্রয় মূল্য 8টা মুরগির, আর বিক্রয় ইয়েস মূল্য ছিল স্যার। 2500 টাকা। তো তুমি বিয়োগ করে দাও, 300 টাকা হচ্ছে লস হচ্ছে, বা মানে ক্ষতি হচ্ছে। ইয়েস স্যার। সো ইটস সো ইজি টু সলভ, আই থিঙ্ক, মানে তোমরা পারবা এটা করতে, ঠিক তো? ইয়েস স্যার। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে 18 নম্বরটা, এটা কি বলা হয়েছে। একজন মাছ চাষি তার পুকুরে 5,000 টাকার পোনা মাছ ছাড়লেন। ওকে, তার মানে ইনভেস্টমেন্ট কিন্তু এখনই শেষ হয় নাই, আগে মাছ ছাড়ছে, বুঝতে পারছো?
পোনা মাছ মানে হচ্ছে ফিঙ্গারলিংস যে মাছগুলো আছে, স্যার ইয়েস স্যার বুঝছি। ওকে, সেই মাছের খাবারের জন্য এই 60,000 টাকা আবার হচ্ছে লাগছে। তার মানে ইনভেস্টমেন্ট আরো বাকি আছে। প্রথমে তো 5,000 টাকা দিয়ে মাছ কিনছে, দেন হচ্ছে 60,000 টাকা হচ্ছে মাছের খাবার কিনছে। মাছ চাষের জন্য শ্রমিকদেরকে দেওয়া হয়েছে 2500 টাকা, সরি 25,000 টাকা। তাহলে এই মাছ চাষির মূলধন কত সেটা বলা হয়েছে। যদি তিনি তার পুকুরের মাছ এত টাকায় বিক্রি করেন তবে কত লাভ হবে। তো মূলধন মানে কি, এই এত টাকা যে ইনভেস্ট করা হয়েছে এই সবগুলোর যোগফল মানে বিনিয়োগটাই মূলধন, ঠিক না? মানে ইনভেস্টমেন্ট। ইয়েস স্যার। তো তুমি তিনটাকে যোগ করে দাও, দেন রেজাল্টটাই হচ্ছে যে কি তার ইনভেস্টমেন্ট, তার প্রিন্সিপাল, কারণ এই পরিমাণ টাকা নিয়ে তার এই ব্যবসাতে নামতে হয়েছে। এরপরে পুকুরের মাছ এত টাকা বিক্রি করেন, তো একদম সিম্পল, দেখো এগুলো ক্লাস 5 আর 3 বাচ্চাদের অঙ্কের মতো, ঠিক না? ইয়েস স্যার। তো এটা করে যখন ফেলো। আপনি ইয়েস স্যার, যখন আপনি রিয়েলাইজ করেন যে আপনার থেকে আপনার খাবারের দাম বেশি, স্যার এই মাছগুলোর দামের চেয়ে মাছগুলোর খাবারের দাম বেশি। আসলে তো বুঝতে পারছো নাকি? ইয়েস স্যার। আচ্ছা, তো এখন এটার অ্যান্সার কত হয় বলে দাও, মুখে মুখে বলে দাও, বিয়োগ করে বলে দাও আচ্ছা তিনটা। স্যার। হ্যাঁ বলো। আমি বুঝলাম মাছ না, চাষি ক্লাস 8 এ এত ইজি ইজি ম্যাথ দেওয়া হয়েছে। হ্যাঁ সেটাই কত তো হয়েছে স্যার, কারণ বলো। মাছ চাষির বিনিয়োগ হবে 90,000 টাকা, তাহলে স্যার এক 1,10,000 টাকা। হ্যাঁ থ্যাংক ইউ, বুঝতে পারছো তো নাকি? ইয়েস স্যার। ওকে, এর পরের অঙ্কটা দেখি 19 নাম্বার। এ দেখো এইটাও সেম ম্যাথ, বুঝছো? জাস্ট তোমাকে কি বলা হয়েছে দেখো, একজন কৃষক এক দোকানে 40 কেজি ধান দিয়ে 20 কেজি চাল, মানে ধান থেকে পেডি থেকে তো আমরা রাইস পাই, ঠিক না? ইয়েস তো স্যার। এই 40 কেজি ধান থেকে 20 কেজি চাল, 5 কেজি আটা এবং 1 কেজি ডাল নিল। এখন যদি 1 কেজি ধানের দাম 12 টাকা, 1 কেজি চালের দাম 16 টাকা, 1 কেজি আটার দাম 18 টাকা এবং 1 কেজি ডালের দাম 28 টাকা হয়, তবে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হলো? তো এটা আমরা কেমনে করবো দেখো। স্যার দামগুলা 40 কেজির দামগুলা ই হ্যাঁ করে হ্যাঁ দেখো, ফেলবেন। 40 কেজি ধানের দাম কত হবে, 12 × 40, যেহেতু 1 কেজি ইয়েস ধানের স্যার। দাম 12, তার মানে কত টাকা হলো, 480 টাকা হলো না? ইয়েস স্যার। ওকে, এখন দেখো, এখন এই 480 টাকা, এই 480 টাকা হচ্ছে যে আমাদের কি বলতো, মানে টোটাল 40 কেজি ধানের দাম, ঠিক না? ইয়েস স্যার। এখন এইখান থেকে হচ্ছে আমরা ওই যে চাল আটা ডাল এগুলা বানাইছি, এখন এগুলার দামগুলো টোটাল হিসেব করে কত হয়। 20 কেজি চালের দাম কত হবে, 16 × 20, কারণ 1 কেজির দাম 16 টাকা দেওয়া আছে, স্যার 320 টাকা হবে। 320 টাকা। 5 কেজি চালের দাম কত হবে, 18 × 5, তার মানে 90 টাকা। 90 টাকা। ইয়েস 1 স্যার। কেজি ডালের দাম, ডাল 1 কেজি দেওয়া হয়েছিল, 1 কেজি ডালের দাম 28 টাকা। এখন মোট দাম কত হচ্ছে, 438 টাকা, যদি আমি ভুল ইয়েস না স্যার। করি। স্যার এখন কৃষকের ক্ষতি তাহলে কি হবে 42 ক্ষতি টাকা। হয়েছে, 42 টাকা। তো এটা কি মানে, তুমি বলো তো, মানে একটু ফ্র্যাঙ্কলি বলো, একদম নিরপেক্ষ ভাবে, এটা ক্লাস 5 এর বা 4 এর ম্যাথ না? ইয়েস স্যার, 5 এ আবার যতদূর মনে পড়ে এইটাই ম্যাথ ছিল স্যার হ্যাঁ আসলে। এইটা সেম ম্যাথ, তো এগুলো আসলে বুঝি না আমি কিছু, যাই হোক। তো এটাও হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলো। এখন হচ্ছে এই 20 নম্বর অঙ্কটার দিকে তাকাও, কি বলা হয়েছে। এই 20 নম্বর অঙ্ক পারবা, এটা আমি করে দিব না। 20, তারপর দেখি আচ্ছা স্যার। 20। আচ্ছা শোনো, এই 20 পর্যন্তই আমি যা করাইলাম থাকবে, কালকে আর ম্যাথ কয়টা বাকি আছে দেখি। ও আর বেশি বাকি নেই তো, তো শেষ করে দিই, দেখি কি অবস্থা হয়। 20, 21, 22, 23। এক কাজ করবে তোমরা, এই 21, 22, 23 হোমওয়ার্ক থাকবে। ইফ ইউ বিকাম ফেল, আমি সলভ করে দিব, আচ্ছা স্যার। ঠিক আছে? তো তার মানে কিন্তু আমরা, তার মানে আমি নেক্সট ক্লাস থেকে আমাদের নেক্সট অধ্যায় হচ্ছে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। ইনশাল্লাহ উই উইল স্টার্ট দিস চ্যাপ্টার ফ্রম দ্য নেক্সট ক্লাস। টিল ওকে দেন ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ওকে পরের স্যার। ক্লাসে। থ্যাংক ইউ আসসালামু স্যার। আলাইকুম। ওকে। ওয়ালাইকুম আসসালাম স্যার।